ভয়াবহ আগুন, পুড়ে ছাই সামগ্রী সহ ৬টি দোকানঘর। পুজোর মুখে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল রাজ্য তথা জেলার জনপ্রিয় পর্যটন নগরী দীঘা সমুদ্র সৈকত। সৈকত সংলগ্ন একটি দোকানঘরে এদিন দুপুরের পর অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। একটি দোকানঘর থেকেই আগুন ছড়ায়। সারিবদ্ধভাবে পরপর বিভিন্ন দোকানগুলিতে আগুন লাগে। আগুন লাগার পর দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুনের বিভীষিকা দেখে আতঙ্ক ছড়ায় দীঘার সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্রে। প্রাথমিকভাবে জানা যায় এই ঘটনায় হতাহতের সংখ্যা নেই, তবে আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দীঘা পর্যটন কেন্দ্রে। হোল্ডিং এর কাজ করছিল, হোল্ডিং মিস্ত্রি কাজ করছিল, তার একটা সাধারণ জ্ঞান থাকা উচিত। পাশের দোকানটা বন্ধ রয়েছে, সেটা এবং দাহ্য পদার্থ রয়েছে, যেমন মাদুর, দোলনা এইসব রয়েছে। সে কিন্তু বুঝতে পেরেছে প্রথমে যে আগুনটার ফুলকিটা পড়ে দোলনার উপরে, যেহেতু শাটার দুদিকে শাটার বন্ধ ছিল, এটা দোকানদারের নিরাপত্তার জন্য শাটার করে, কিন্তু শাটার যে কত বিপদ আজকে তা প্রমাণিত হলো। তো সে আগুন লাগা দেখা অবস্থায় ও চেষ্টা করেছে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। মেদিনীপুর জেলার অন্যতম সমুদ্র পর্যটন কেন্দ্র দীঘা। দীঘায় ভিড় যত বাড়ছে, পর্যটকের ততই বাড়ছে দোকান ঘরের সংখ্যা। দীঘার খনিকা মার্কেটে ব্যাগের দোকানে ভয়াবহ আগুন লাগে। দোকানে ওয়েল্ডিং এর কাজ চলছিল, তার থেকেই আগুনের সূত্রপাত বলে জানা যায়। দুপুরের পর সৈকত সংলগ্ন খনিকা মার্কেটের একটি দোকান থেকে পরপর সারিবদ্ধভাবে থাকা দোকানগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা দেখে শিউরে ওঠে স্থানীয় মানুষজন। প্রাথমিক প্রচেষ্টায় স্থানীয় দোকানদার ও বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তবে আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে চাই, দীঘার মতন পর্যটন ক্ষেত্রে যেখানে এত হোটেল রয়েছে, এখানে হাজার হাজার দোকানও রয়েছে, কিন্তু সেই রামনগর থেকে ফায়ার অফিস আছে, এখান থেকে দীঘা থানা 1 ঘন্টা আগে আসে, পৌঁছানোর পরেও 1 ঘন্টা পরে ফায়ারের টিম ঢোকে, তখন পুরো দোকান ভস্মীভূত হয়ে যায়। আমরা দাবি করছি আগুন ছড়িয়ে পড়লে খবর চাই দীঘা থানায়। ঘটনাস্থলে আসে দীঘা থানার পুলিশ। দমকলের দুটি ইঞ্জিনের প্রায় 45 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এলাকাবাসীর অভিযোগ, দমকল কিছুটা দেরিতে ঘটনাস্থলে এসে পৌঁছায়। জানা যায় এই অগ্নিকাণ্ডে 6টি দোকান পড়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা। পুজোর মুখে দীঘায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত সাধারণ দোকানদার থেকে দীঘায় আসা পর্যটকেরা। দীঘা সমুদ্র সৈকত দিন দিন পর্যটকদের ভিড় বাড়ছে। সামনেই দুর্গাপুজো, দীঘায় পর্যটকদের ভিড় উপচে পড়বে। আর পুজোর আগে এই অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো ক্ষতিগ্রস্ত হলো ওই 6টি দোকানের মালিক। আগুন তাদের সমস্ত কিছু কেড়ে নিয়েছে, তাই তারা প্রশাসনের মুখাপেক্ষী। এদিনের এই অগ্নিকাণ্ডের পর দীঘায় ব্যবসায়ীরা দীঘার নিরাপত্তায় দীঘাতে নতুন ফায়ার স্টেশন তৈরির দাবি জানান। পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে সৈকতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।